চলে এসেছি আপনাদের আগের পরিচিত একটা ছাদ দেখাবো বলে। দেখুন তো ছাদটা দেখে চিনতে পাচ্ছেন কিনা, আর এই গাছগুলো তো দেখুন, ফুল দেখুন। আপনাদের ফুল ফোটা অবস্থায় দেখিয়েছিলাম, এবার শুরু করলাম ফুল আসার আগের থেকেই গাছগুলো দেখাবো বলে। তো দেখুন প্রত্যেকটা গাছেই কড়ি এসছে, শুধু ফুল ফোটার অপেক্ষায়, কিছু কিছু ফোটা শুরু করেছে। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গাছের গোড়া এরকম, কিন্তু গাছের ফুলগুলো দেখুন, মানে মন ভরে যাওয়া। দেখুন ফুলগুলো, ছোট্ট একটা গাছ। একদম ভোরবেলায় চলে এসেছি ছাদে। একটা জিনিস দেখাচ্ছি, এখন এই সময় ছাদে ড্রাগন গাছ দেখাটা সত্যিকারেরই মানে অবাস্তব বলে মনে হচ্ছে। দেখুন এই সময়েও ড্রাগন, আমার ছাদে কিন্তু একটাও নেই। এই যে ছোট্ট একটা জারে, দেখুন পরিচর্যা হয় না বললেই চলে, এমন অবস্থা। গাছের গোড়াতে জলও নেই, কিন্তু দেখুন ফলটা কিন্তু একদম ভালো সাইজ পেয়েছে। গাছগুলো প্রত্যেকটা ভীষণ সতেজ, কোনো পোকামাকড় কোনো কিছু সমস্যা নেই। বাপের বাড়ির সেই ছাদ বাগানটায় এই যে মালি জল দিচ্ছে। ও মালি একটু দেখি এদিকে, সকালবেলার মালির কাজ জল দেওয়া দিচ্ছে। এদিকে একটা জায়গা হয়েছে দেখুন, এটা আড্ডা দেওয়ার একটা জায়গা। আর চন্দ্রমল্লিকাগুলো তো দেখালাম, তো দেখাচ্ছি আরও। দেখুন একদম ফুল ফোটার অপেক্ষায়, খুব সুন্দর সুন্দর রঙের হয়েছে, কিছু কিছু ফুল দেওয়া শুরু হয়েছে দেখুন। আর দেখাই আপনাদের, দেখুন মিষ্টি কুমড়ো দেখুন, এই ওপরে দেখুন মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো। এখানে আরও একটা মিষ্টি কুমড়ো দেখুন কি বড় সাইজের হয়েছে। তো হাতে নিজে মিষ্টি কুমড়োগুলো সাইজ দেখুন, খুব হেলা ফেলাতেই গাছটা বসানো হয়েছিল, কিন্তু দেখুন এই সময়ও চাল কুমড়ো হচ্ছে। এর হাতে করা জৈবভাবে, তো যতটুকু যা আমরা পাই তা। গাছ দেখুন অনেক দিনের পুরনো লঙ্কা গাছ, কিন্তু এখনো লঙ্কা দিয়ে যাচ্ছে। জায়গা করা হয়েছে পিটুনিয়ার, দেখুন এইগুলো যখন পুরো ভরে ফুটে উঠবে আরো সুন্দর লাগবে। আগের বছর দেখেছিলেন এই ছাদের পিটুনিয়াগুলো খুব সুন্দর হয়েছিল। এই যে শিম ধরা শুরু করেছে, এদিকে অনেক ফুলও রয়েছে। এদিকটা করা হয়েছে ধনেপাতা, আর এই দিকটা করা হয়েছে পালং শাক। একটা শিম গাছ দেখুন, শিম গাছটায় অনেক ফুল ভরে এসছে, আস্তে আস্তে ফল হবে। এটা যেহেতু এবছরের প্রথম বসানো, একটু দেরি হয়ে গেছিল, যার জন্য শিমগুলো একটু দেরিতেই আসছে। ছাদের একদম টপে, এই টপে চেরি টমেটো গাছগুলো লাগানো হয়েছিল। চেরি টমেটো গাছে এরকম ছোট ছোট ফুলও এসেছিলো। এদিকে দেখুন ধনে পাতা, ধনে পাতা একদম গিজি গিজি করে উঠেছে, মানে কোনোটাই মিস যায়নি, পাতাটা ভালো ছিল। এদিকে লঙ্কা গাছটা দেখুন, লঙ্কা গাছে প্রচুর লঙ্কা, গাছের পাতা দেখাই যাচ্ছে না, এত লঙ্কা, মানে কালো কালো লঙ্কা, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখুন, এদিকে ছোট ছোট টমেটোও চলে এসছে, ফুলটাও এসছে। তো খারাপ না, যা হচ্ছে। এইখানে একজনকে দেখাই, সে ভিডিও করাতে ব্যস্ত। তো মানে ফুল হলে পরে সবারই ভাল লাগে বলো, একটু ভিডিও করতে। চলো ওদিকটা যাই। এই দিকটা করা হয়েছে বেগুন গাছ, অনেক বেগুন ছিল, বেগুনগুলো তোলা হয়ে গেছে, অনেক ফুলও এসছে। এই দিকটাই যে দূরে আছে বেগুন, দেখাতে পারছি না। এরকম যদি ফুল থাকে তাহলে আমাদেরও একটু ইচ্ছা করে যে ফটো তুলি, ছবি তুলি। তো দেখুন ওপর থেকেও দেখাই, দেখুন একটা সুন্দর মাচা করা আছে, ওই মাচাতেই হয়েছে কুমড়ো, চাল কুমড়ো, শিম। তো শখ থাকলে আমরা যে কি করতে থাকি পাগলের মতন, সেটাই হচ্ছে বড় কথা, শখটাই বড় কথা।
গাছ। এইখানে কিন্তু খুব বেশি সার প্রয়োগ করা হয় না এই ছাদে, যেহেতু বাপের বাড়ির ব্যাপার সেহেতু আমি অনেকটা জানি। একেবারেই সারটার এখানে গোবর সার আর মাটি দিয়েই মূলত গাছ করা হয়। এক একটা গাছের ফুল দেখুন, একদম টাইট, সাইজটা দেখুন কত বড়, হাত অনুযায়ী দেখুন, দেখুন একটা হাতের পুরোটাই চলে এসছে একটা ফুলে। তো সাইজগুলোও খুব ভালো হয়েছে। এটার আবার প্যাটার্নটা একটু আলাদা। হ্যাঁ, এত থোকা নয়, এটার প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু দেখতে সুন্দর। এগুলো মনে হয় মেরিগোল্ড, আর এটা মনে হয় ইনকা। ইনকাটা একটু বড়। হ্যাঁ, খুব সুন্দর। দেখতে যে এত হ্যাঁ, এগুলো লাফাচ্ছে কিন্তু মাছগুলো। দেখুন বন্ধুরা, এখানে সবজির খোসা, গোবর সার সব কিছু এরকম ডাম্প করে রেখে দেওয়া হয়, এই মাটি দিয়েই গাছ বসানো হয়। তো দেখুন, এই যে যা এখানে লঙ্কা গাছের সামনে চলে এসেছি, প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর লঙ্কা। আর এই ছাদে কিন্তু সবজির খোসাটা ভীষণ যত্ন করে গাছে দেওয়া হয়, কোনো সবজির খোসাই ফেলা হয় না। এটা ছোট ছোট, এটা কাজে লাগে, পুজোর কাজে লাগে, ছোট ছোট গাঁদা প্রচুর হয়। তো সবজির খোসাটা যেটা বলছিলাম, এখানে ভীষণ যত্ন করে সবজির খোসাগুলো দেওয়া হয়। দূর থেকে ছাদটা একটু দেখিয়ে দিলাম। একটু কাজ করাচ্ছে আমাকে, পয়সাও দেবে না বলো। যখন বোগেনভিলিয়া গাছগুলোর থেকে ফুল বেরোবে না, তখন তখন পয়সা উসুল হয়ে যাবে। দেখুন, এখানে মাছের ব্যবস্থাও করা হয়েছে, মাছ চাষ করা হচ্ছে। মানে কি মাছ আছে যেন, কই মাছ না, শুধু কই মাছই তো। আচ্ছা আচ্ছা, মাছগুলো দেখুন এই খাবার পেয়ে কি সুন্দর লাফিয়ে লাফিয়ে আসছে। কত আছে মাছ এখানে? এখন ১,৫০০ পিস আছে। বাবা, এটা কত কত স্কয়ার ফিট হয়েছিল রে? দিয়েছে কি করে রেখে দিয়েছে, ১৬ চোখ। বন্ধুরা, এর থেকে সোজাভাবে আর দেখানো সম্ভবই নয়। দেখুন এই ছাদ বাগানে ঠিক কী দেওয়া হয়, কি দিয়ে গাছ করা হয়, সবটা আজকে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এটাই কি হয়, সবজির খোসা, গোবর, হ্যাঁ, যত যা গাছের মানে পাতা টাতা সব কিছু এই জায়গাটায় পচানো হয়। তো এইটা কি হয়, এই যে এই মাটিটাকে নিয়ে শুকিয়ে শুধু এটা দিয়েই এই ছাদ বাগানে গাছ করা হয়। বাংলাদেশ থেকে অনেকেই দেখে, সিম্পল ভাবে এই বাগানটায় গাছ করা হয়। আমি এটা আপনাদের মানে দেখানোর জন্য দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এই মাটিটাকে নিয়ে এবার এরকম ভাবে সামনে ঢুকতেই দেখুন ঝাউ গাছ, আরো কিছু গাছ আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। পর্তুলুকিয়া, অ্যাডিনিয়াম, আর কত কিছু করবে। আর এই যে এরকম একটু একটু করে করা আছে টগর। যেখানে যতটুকু যা জায়গা আছে সবটুকুই গাছ দিয়ে সাজাতেই ভালোবাসে। এখানে আছে কিছু জবা, আর আছে পেঁপে গাছ। পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়। এখানে আরও আছে কিছু লেবু গাছ আছে, গন্ধরাজ গাছ আছে। এই লেবু গাছটা প্রচুর লেবু হয়, এখন দেখছি লেবু হয়নি। আসলে তো এই সময় লেবুর ডরমেন্সি সময়। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।